যুদ্ধবিধ্বস্ত সুদানের মাটি আবারও ভিজে উঠল বাংলাদেশি বীর সেনাদের রক্তে। সুদানে শান্তি ফেরাতে থাকা এই বীর সেনারাই শিকার হলেন এই নৃশংস হামলার। এক ভয়াবহ ড্রোন হামলায় জীবন হারালেন জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী আবেইতের অধীনে মোতায়েন থাকা ৬ জন সাহসী বাংলাদেশি শান্তিরক্ষী। গেল শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কিন্তু কথা হলো, কে ঘটালো এই হামলা? সম্প্রতি হামলার পর দেশটির সামরিক সরকার তাৎক্ষণিক একটি বিবৃতি দিয়েছেন। সুদানের সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান নিন্দা জানিয়ে বলেছেন, প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এই ড্রোন হামলা চালিয়েছে। তিনি এটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে অভিহিত করেছেন। তবে RSF এই হামলার দায় পুরোপুরিভাবে অস্বীকার করে গেছে। এক বিবৃতিতে তারা বলেছে, শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখন কথা হলো, RSF আসলে কারা? বর্তমানে সুদান পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ, যা গত বছর এপ্রিল থেকে এক ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছে। এই সংঘাতের মূলে রয়েছে দুই ক্ষমতাধর জেনারেলের দ্বন্দ্ব। জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, যিনি সুদানের সেনাপ্রধান, একই সঙ্গে ডিফ্যাক্টো প্রেসিডেন্ট। আরেকজন হলেন RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। 2019 সালের অভ্যুত্থানের পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এই দুই জেনারেলের কেউই ক্ষমতা, সম্পদ বা আধিপত্য ছাড়তে প্রস্তুত ছিলেন না। সবচেয়ে বড় দ্বন্দ্বের কারণ ছিল RSF এর শক্তিশালী 1 লাখ সদস্যকে মূল সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করা এবং যুক্ত করার পর তাদের নেতৃত্ব কার হাতে থাকবে এই নিয়ে। টানা উত্তেজনার পর 2023 সালের 15 এপ্রিল তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যার পেছনে ছিল RSF গঠিত হয়েছিল 2013 সালে। দারফুরে বিদ্রোহীদের কঠোর হাতে দমন করার জন্য তাদের বিরুদ্ধে গণহত্যা এবং নির্মমতারও অভিযোগ রয়েছে। 2025 সালে জুনের শুরুতে RSF লিবিয়া ও মিশর সংলগ্ন সুদানের বিশাল সীমান্ত এলাকা দখল করে নেয়। অক্টোবরের শেষের দিকে তারা এল ফাশার দখল করে, যার ফলে দারফুর এবং পার্শ্ববর্তী কোরদোফান অঞ্চলের বেশিরভাগ এখন RSF এর নিয়ন্ত্রণে। এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়ে একদিনে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছিল এই বাহিনী। সুমনা মোস্তফা, কালবেলা।